হাতির হানায় ফের মৃত্যু, বাঁকুড়ার হরিচরণডাঙ্গায় উত্তেজনা। 48 ঘন্টার মধ্যে হাতির হানায় ফের মৃত্যুর ঘটনা ঘটল বাঁকুড়ায়। গতকাল মাঝরাতে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের হরিচরণডাঙ্গা এলাকায় হাতির হানায় মৃত্যু হলো বছর 24-এর মামনি ঘরুইয়ের। এর আগে গত মঙ্গলবার বড়জোড়া ব্লকের গোপবান্দি এলাকায় হাতির হানায় মৃত্যু হয় এক বৃদ্ধের। 48 ঘন্টার মধ্যেই হাতির হানায় পরপর দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ঘুম থেকে উঠে শৌচকর্ম করতে বাড়ির বাইরে যান হরিচরণডাঙ্গা গ্রামের বছর 24-এর তরুণী মামনি ঘরুই। বাড়ির বাইরে সে সময় দাপিয়ে বেড়াচ্ছিল 4টি দাঁতাল হাতি। কিছু বুঝে ওঠার আগে একটি হাতি মামনির উপর হামলা চালায়। হাতিটি শুঁড়ে করে মামনিকে তুলে আছাড় মেরে প্রায় 30 ফুট দেহটি টেনে নিয়ে যায় হাতিটি। শব্দ শুনে গ্রামবাসীরা বেরিয়ে এলে হাতিগুলো গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এরপরই আহত মামনিকে গ্রামবাসীরা উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মামনিকে মৃত ঘোষণা করেন। এদিকে এই হাতির হানায় একের পর এক মৃত্যুর স্বাভাবিকভাবেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্রুত এলাকা থেকে হাতি সরানোর দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। আমরা ভয়াবহ আছি অনেক দিন ধরেই, আতঙ্কিত। অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে আসছে, তবুও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। হ্যাঁ, বছরের বিভিন্ন টাইমে আগমন ঘটে। এই তো কিছুদিন হলো হাতি এসেছিল। হ্যাঁ, ফসলেরও ক্ষতি হয়, মানুষেরও হয়। প্রশাসনের ধরে দাবি রাখছি যাতে এইগুলো কিছু না হয়, সেই জন্য প্রশাসনের দাবি। মানুষ তো মরলই, এই জন্য আমাদের জন্য তো কোনো কিছু ব্যবস্থা নিতে হবে। মৃত্যুটা হচ্ছে খুব দুঃখজনক ঘটনা। আমরা বন দপ্তর, থানা, আমাদের যারা জনপ্রতিনিধি, পাবলিক, সবাইকে আমরা অ্যালার্ট করছি, কিন্তু মৃত্যু খুব দুঃখজনক ঘটনা। এর কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না, ব্যাখ্যা আমার জানাও নেই। যেটা ঘটেছে, আমাদের প্রধান রয়েছে গণেশ মণ্ডল, আমাদের ব্লকের সভাপতি কালিদাস মুখোপাধ্যায়, বন দপ্তর, থানার সমস্ত স্টাফ, আমরা সবাই মিলে তাদের পরিবারের কাছে গেছি। কালকে অবস্থাটা কি, মেঘ করেছে, জল হচ্ছে, লাইন নেই। ভদ্রমহিলা বেরিয়েছেন হয়তো 1:30-2 কি বাথরুমে বেরিয়েছেন, সেখানে দুটো হাতি গিয়ে তাকে টেনে এনে মামনি ঘড়ুই নাম, 24 বছর বয়স, তার পরিবারের কাছে আমরা গিয়েছিলাম। তারপরে পরেশ বাবুর বাড়িতে গেলাম, 3টি বাচ্চাকে টালি দিয়ে বার করেছে, টালিটা ফাঁকা করে বার করেছে। 3-4টে হাতি সেখানেও ধাক্কা মেরেছে, ধান টান ছড়িয়ে দিয়েছে। তো আমরা বন দপ্তরে সিসিএফ দাবাইনল, কুণাল দাবাইনলকে আমরা এখনই ফোন করেছিলাম। আজকে 11টায় মিটিংও আছে। আমরা বন দপ্তরকে অনুরোধ করব, ডিএমকে অনুরোধ আগেও করেছি, ডিএফও সাহেবও রয়েছেন, আমাদের এখান থেকে হাতিগুলি তাড়াতাড়ি অন্য জায়গায় স্থানান্তর করুক। ফসলের ক্ষতি, মানুষের ক্ষতি যে ধরনের হচ্ছে, মানুষ কিন্তু আতঙ্ক হয়ে পড়ছে, ক্ষুব্ধ হচ্ছে আমাদের প্রতি। তা আমরা মানুষের কাছে আবেদন করবো, সতর্কভাবে থাকুন, একটু চলুন কয়েকটা দিন। আর লাইটের ব্যবস্থা যেটা সরকার বাহাদুর করেছেন, সেটা এখনও পৌঁছায়নি। সে কথাটাও চিফ সেক্রেটারিকে আমরা কুণাল দাওয়ানের মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি যে লাইটটা দ্রুত দেন, কুলাপাটি বাড়ান, সজাগ থাকুন। কোনো অসুবিধা হলে আমাদেরও ডাকুন, থানাকে তো রাখছেন। কে ঢিল মারছে, ইট মারছে, সত্য কথা অত বলার তো দরকার নেই, আমাকে স্পটে যেতে হবে। গণেশ তো বলেছে, থানা বলেছে। আমি চাইবো রেঞ্জ অফিসার যিনি রয়েছেন বাহাদুর রাজনাথ, তিনিও মানুষ, কিন্তু মানুষের জীবন চলে যাবে এটা আমরা কেউ মেনে নিতে পারছি না। সরকার তার পরিবারের পেছনে আছে, পাশে আছে, থাকবে। আমরা যা করণীয় নিশ্চয়ই করব। এই জীবন চলে যাওয়া আমাদের কাছে খুব লজ্জা এবং দুঃখ। আজকে ঘটনাটা কোথায় ঘটেছে? আজকে ঘটেছে আমাদের হরিচরণডাঙ্গা, ঘুটগড়িয়া অঞ্চল, হরিচরণডাঙ্গা। সেই জায়গায় মেয়েটিকে টেনে হিঁড়ে হাতিটি বার করেছে। মেয়েটি বেরিয়েছিল, ধরে নিয়েছে, হচ্ছে ঘটনা। এটা আমি কাউকে যে দোষ দেবো তা না, কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে। হাতি একটা এমন জিনিস যে আমি যদি বলি রেঞ্জার দাও, অমুক যাও, টুসুক যাও, হয় না। সবাই মিলে, যৌথ মিলে আমাদের নামতে হবে, তাহলেই আমরা একটা জায়গায় পৌঁছাবো। দুঃখজনক ঘটনা। এটা তো মানুষের মৃত্যুর থেকে তো কোনো কম্প্রোমাইজেশন হয় না। হয়েছে বিক্ষিপ্ত কিছু হাতি, 2-4টা হাতি যেগুলো খুব অ্যাগ্রেসিভ, সেগুলো এই ঘটনাগুলো ঘটিয়েছে। রাত্রেবেলা হাতিকে আমরা ট্র্যাক করেই রাখি। হঠাৎই কি হয়েছে, হয়তো এই